নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, আমার হাতে রয়েছে একদম চিংড়ি মাছ। আজকে বানাবো আমাদের বাড়ির গাছের কাঁচকলার কোফতা, তাও আবার চিংড়ি মাছের পুরভরা কাঁচকলার কোফতা কারি। তো কিভাবে বানাই এই চিংড়ি মাছের পুরভরা কাঁচকলার কোফতা কারি, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর এখন যাব গাছ থেকে কলা পাড়তে। এবার গাছের থেকে কলাটা পেড়ে নেব। একদম পুরো টাটকা টাটকা কাঁচকলা, তার হবে কোফতা, তাও চিংড়ি মাছের পুর ভরা। এই যে 5খানা পেরে নিয়েছি, এগুলো দিয়েই হয়ে যাবে। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো। এই কাঁচকলার কোফতার জন্য কিন্তু এরকম বড় বড় চিংড়ি মাছ দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। জল দিয়ে দেবো কড়াইতে। এবার আমি কাঁচকলাগুলো কেটে নেবো। এইভাবে কেটে দেবো জলের ভিতরে। কেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। এরকম থাক, কলাগুলো ভালো করে একদম সিদ্ধ করে নিতে পার, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দেবো। আমি আদাটা এবার বেটে নেবো। এবার দেখবো কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখুন, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে চিংড়ি মাছ, হলুদ, লবণ। পেঁয়াজের সাথে একটু ভেজে নেব হালকা, একটু আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। আজকের এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, বাড়িতে একবার বানিয়ে খাবে। কাঁচকলার কোফতা তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, আমি বানাচ্ছি একদম পুরো চিংড়ি মাছের পুর ভরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন, চিংড়ি মাছটা কিন্তু মশলা দিয়ে একদম ফ্রাই করে নিয়েছি। এই যে এরকম করে একদম চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। এবার নামিয়ে নেব। এবার কোফতাগুলো করে নেব। লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাও একটু অল্প করে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো এখানে 1 চামচ মতন বেসন। সব কিছু দিয়ে ভালো করে এবার মেখে নেব।
আমি তো বেসন দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে ডালের গুঁড়োও দিতে পারেন বা ডাল বাটাও দিতে পারেন। এই দেখুন একদম ভালো করে কিন্তু মেখে নিয়েছি। একদম এইরকম করে মেখে নিতে হবে। হাতে একটু তেল নিয়ে নিলাম, তেলটা একটু লাগিয়ে দিলাম। এবার এরকম করে নেব, এরকম গোল করে নেব প্রথমে। এবার এরকম করে একটু বাটি মতো করে নিতে হবে, বেশি না, একটুখানি এরকম মতো করে নেব। থেকে একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, নিয়ে এর মাঝখানে দিয়ে দেব, দিয়েই একদম এরকম চেপে দিতে হবে। চেপে দিয়ে গাটা একদম এরকম করে গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে, চ্যাপটা মতন হবে। তা আমি তো আজকে এরকম গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এরকম রসগোল্লার মতন এরকম গোলও করতে পারেন। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করলাম। এই যে হয়ে গেছে, এটা তো রেখে দেব। এই যে মাঝখানটা এরকম করে নেব, নিয়ে একটা করে চিংড়ি মাছ এর ভিতরে এরকম দিয়ে চেপে দিতে হবে, দিয়ে এরকম করে পুরো মুখ একদম বন্ধ করে দিতে হবে। এই যে হয়ে গেল, এটা এখানে রেখে দেবো। আর এইভাবে সব কোপ্তাগুলো একদম পুরো গড়ে নেব। এই যে সব একদম দিয়ে দিলাম। আমি একটু বড় বড়ই বানাচ্ছি, একদম এক পিস করে কোপ্তা খেলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল এটাও। কড়াইতে কোপ্তাগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো। কলা সিদ্ধ করেছি বলে কড়াই এরকম কালো হয়ে গেছে। দিয়ে দেবো কোপ্তাগুলো। উল্টে দিলাম ভালো করে, এবার এই পাশটা ভাজা হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এই দেখুন সব কোপ্তা একদম ভাজা হয়ে গেল। এই যে দেখেছেন, খেতে কিন্তু অসাধারণ হবে। তুলে নেব এবার। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। সুন্দর কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এখানে রসুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে আদা বাটা আছে, শুকনো লঙ্কা বাটা। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা আগে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে দেবো লবণ, হলুদ। এই যে ভালো করে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সব ভেজে নিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা ধোয়া জল। সব কিছু দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে গিয়েছে। মশলাটা কিন্তু একদম এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। এবার এই জলটাকে ভালো করে ফুটতে দেব। এই যে ঝোল একদম ফুটে উঠেছে। এই দেখুন একদম কিন্তু ঝোলটা ফুটিয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঘি উপর থেকে। এগুলো আগে দিয়ে দিলাম। ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দেবো। কোপ্তাটা দিয়ে কিন্তু বেশি একদমই ফোটানো যাবে না। এভাবে
আর একটুখানি 1 মিনিট মতো ফুটলেই একদম 1 ফুট দেবে, সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে। এই দেখুন আমাদের কাঁচকলার কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের পুর ভরা কাঁচকলার কোপ্তা কারি যদি গরম ভাতে থাকে তাহলে কোনো কথাই নেই, একদম জমে যাবে। এই দেখুন কত সুন্দর নাই হয়েছে। তো এবার আমি নামিয়ে নেবো, আর বেশি ফোটাবো না। রেডি হয়ে গেল আমাদের একদম কাঁচকলার কোপ্তা কারি। বন্ধুরা খেতে বসে গিয়েছি কাঁচকলার কোপ্তা, তাও আবার চিংড়ি মাছের পুর ভরা। গ্রেভিটা দেখুন একবার, এই গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে হবে। কাঁচকলার কোপ্তা তো অনেকভাবেই খান, এইভাবে একবার খেয়ে দেখবেন। অসাধারণ। এবার এইটা খাবো, এক কামড়ে চিংড়ি মাছ। এই দেখুন একদম চিংড়ি মাছ, কোপ্তাটা দারুণ হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। এবার দেখি কোপ্তাটা। এর ভিতরে আস্তে আস্তে চিংড়ি মাছ দেওয়া রয়েছে, একদম এক কামড়ে চলে গেছে। অসাধারণ একটা রেসিপি একদম। চিংড়ি মাছ কি বলবো, এটা যে এত ভালো খেতে হবে বাড়িতে বানালে তবেই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা। একদম গাছের টাটকা কাঁচকলা, পিঁড়ের পর কোপ্তা, তার মধ্যে জ্যান্ত চিংড়ি মাছ। অসাধারণ। কাঁচকলার কোপ্তা তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, ডিম দিয়েই হয় বেশিরভাগ। তো এইভাবে একবার চিংড়ি মাছের পুর ভরা কাঁচকলার কোপ্তা কারি বানাবেন, এটা একদম পুরো অসাধারণ খেতে, একদম পুরো দারুণ জমে যাবে। দারুণ দারুণ, একদম কামড়েই চলে যাচ্ছে চিংড়ি মাছ। ফাটাফাটি রেসিপি। কেমন লাগছে মা? দারুণ দারুণ। এর ভিতরে চিংড়ি মাছটা যে এত সুন্দর লাগছে, দারুণ। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকম বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে। এটা অসাধারণ একটা রেসিপি আজকে শেয়ার করলাম। তো পুরো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।